তথ্য নথি হাতে নিয়ে বক্তৃতা বা ব্যঙ্গবিদ্রুপের চোখা তীর ছুঁড়ে আক্রমণ সব কিছুতেই তুড়ি মেরে ফার্স্ট বয় ছিলেন যিনি, সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একসময় যাকে দেখে মনে হতো আত্মবিশ্বাসী পাহাড়, আজ তাকে ঘিরেই প্রশ্ন। কেন এত নার্ভাস, কেন এত অস্থিরতা? শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহলে এখন ফিসফিসানি। এতটা নার্ভাস শুভেন্দুকে কি আগে কখনো দেখা গেছে? যিনি একসময় তৃণমূল কংগ্রেসের দাপটের সঙ্গে মন্ত্রিত্ব সামলেছেন, যিনি একাধিকবার সাংসদ হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 4-5টি জেলার সংগঠনের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। আজ সেই শুভেন্দু অধিকারী যেন আত্মবিশ্বাস হারাচ্ছেন। কেন? ঠিক কোথায় আটকে গেল বিরোধী দলনেতার রাজনীতি? শুভেন্দু অধিকারী का নার্ভাসনেস क्यों आता है? সামনে বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপির ভরাডুবি হবে, প্রশ্নের সামনে পড়বে তার রাজনৈতিক ক্যারিয়ার। এসব কি এখন থেকেই কি বুঝতে পারছেন শুভেন্দু? 2020 সালের ডিসেম্বর শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের সঙ্গে সঙ্গেই শুভেন্দু বুঝে যান তৃণমূল কংগ্রেসে থেকে আর নাম্বার 1 হওয়া সম্ভব নয়, আর সেখান থেকেই বিজেপিতে যোগদান। বিরোধী দলনেতার আসনে বসা। তখন শুভেন্দু ছিলেন আক্রমণাত্মক, আত্মবিশ্বাসী। তৃণমূলের বিরুদ্ধে ছিল চোখা চোখা বাক্যবান। 2021-এর বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবি। দায়িত্ব তখন দিলীপ ঘোষ, মুকুল রায়ের কাঁধে। পরবর্তী সময়ে মুকুল রায় তৃণমূলে ফেরেন, দিলীপ ঘোষ সভাপতি পদ হারান, দায়িত্ব নেন সুকান্ত মজুমদার। শুরু হয় সুকান্ত শুভেন্দু জুটি। কিন্তু 2024 লোকসভা নির্বাচনে সেই জুটিও ধাক্কা খায়। 18 আসন থেকে বিজেপি নেমে আসে অনেকটাই নিচে। সেখান থেকেই কি নার্ভাসনেস? দুর্নীতি ইস্যু ছিল, শিক্ষক নিয়োগ, কয়লা, বালি, হেনা তেনা। কিন্তু বিজেপির ব্যানারে কি বড় সফল আন্দোলন দেখা গেছে? নবান্ন অভিযান হয়েছে, মিছিল হয়েছে, কিন্তু জনজোয়ার? প্রশ্ন থেকেই যায়। শুভেন্দু অধিকারী বুঝতে শুরু করেন বিজেপির মধ্যেই তার গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে। দিলীপ ঘোষের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্ব আরও গভীর করে সেই সংকট। পাল্টিবাজ, দলবদলু, গদ্দার, এই তকমাগুলো যেন ফেভিকলের মতো লেগে আছে। কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে। আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি। 5টা দপ্তর ছেড়ে, 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। এই বক্তব্যেই ধরা পড়ছে হতাশা। বারবার কেন সাফাই দিতে হচ্ছে? আসলে শুভেন্দু জানেন তৃণমূলের দরজা তার জন্য বন্ধ। কংগ্রেস, সিপিএম এর ভবিষ্যৎ বাংলায় নেই। বিজেপি ছাড়া আর কোনো রাজনৈতিক রাস্তা খোলা নেই। তাই বারবার বলতে হয় মমতাকেও 1956 ভোটে হারিয়েছি। এই একটাই বড় সাফল্য বারবার মনে করাতে হয়। আর এখানেই আসে নন্দীগ্রাম। শোনা যাচ্ছে এই আসন নিয়ে আর আত্মবিশ্বাসী নন শুভেন্দু। ঘনিষ্ঠ মহলে তিনি বলছেন এবার ভোটে দাঁড়ানোর তেমন ইচ্ছে নেই, চাইলে দল তাকে শুধু প্রচারে কাজে লাগাক। পার্টি যদি বলে যে তুমি লড়বে না, শুধু প্রচার করো, সেটা করতেও আমি রাজি আছি। কেন এই ভয়? একটাই নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে সংগঠন সাজাচ্ছেন অভিষেক, নিজে হাতে লোক বসাচ্ছেন। সেবাশ্রয় ক্যাম্পের ঘোষণা নন্দীগ্রাম 1 ও 2 ব্লকে। স্পষ্ট বার্তা, নন্দীগ্রাম এবার তৃণমূলের টার্গেট। এরপরেই উন্নয়নের গাড়ি ভাঙচুর। অভিযোগ বিজেপি নেতার পরিবারের সদস্যের বিরুদ্ধে। পুলিশ গ্রেপ্তার করতেই বিরোধী দলনেতা নিজে থানায় হাজির। হুমকি, চিৎকার, মেজাজ হারানো। একজন স্থানীয় গুন্ডাকে ছাড়াতে বিরোধী দলনেতার থানায় দৌড়। এটাই কি আত্মবিশ্বাসী নেতৃত্বের ছবি? সব মিলিয়ে প্রশ্ন একটাই, নন্দীগ্রাম কি এবার হাতছাড়া? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টার্গেটে পড়ে শুভেন্দু অধিকারী কি প্যানিক মোডে? বিজেপির অন্দরেই উঠছে প্রশ্ন। এতটা নার্ভাস শুভেন্দু অধিকারীকে কি আগে কখনো দেখা গেছে? কলকাতা টিভি।